गुड मर्निंग सुप्रभात नमस्कार प्रमीला मुखार्जी आरेकटी ब्लगे अनेक स्वागतम। सकाल बेलाय ब्लगटा शुरू करलाम और बंधुरा बाइरे प्रचंड कुयाशा ठंडा पड़े गेছে प्रचंड परिमाण ठंडा पड़े गेছে तो बुझतेই পারছো বৃষ্টি পড়ছে। যাই হোক তো ব্লগটা এই টাইম থেকে শুরু করলাম। তো দেখতে থাকো আজকে কি কি করছি না করছি সারাটা দিন সেটা তোমরা দেখতে থাকো। তো চলো আমি এবার আমার কাজগুলো শুরু করে দিই। জামা কাপড় তো আমার কাচা কমপ্লিট, এবার মিলতে যাব। খাওয়া দাওয়ার বলতে আজকে আলুর দম করার ইচ্ছা আছে, রুটি করার, দেখা যাক তাড়াতাড়ি করে ফেলে এগুলো। আর এই বৃষ্টি তোমাদের যেখানে থাকো কেমন বৃষ্টি টিষ্টি হচ্ছে কি না বলো, কারণ কলকাতা সাইডে তো বৃষ্টি হচ্ছে, তোমাদের কালকেও বলেছিলাম। তো চলো মিলে দিয়ে এলাম, এবার নিচে যাব। আর প্ল্যানটা চেঞ্জ হলো, আজকে একটু ম্যাগি করব সবজি দিয়ে, বিট গাজর পেঁয়াজ আলু এগুলো দিয়ে, ভালোই লাগে। আর স্কুলে যখন যেতাম তখন এই ম্যাগিটা টিফিনে নিয়ে যেতাম। আর আমরা ঠান্ডার সময় দুপুরের দিকে তো খাওয়া দাওয়া করতাম না, তার জন্য তখন আমরা এই ম্যাগি খেতাম এভাবে। তো চলো বন্ধুরা আমি ম্যাগিটা ঝটপট করে বানিয়ে তৈরি করে খেয়ে নিই, আর তারপরে আসছি তোমাদের সামনে। তো দেখো গরম তেলে এবার আমি ম্যাগিটা রান্নাটা করে নেব, যেমন করে ম্যাগি করে। অনেক দিন পর করছি, কারণ সবজি দিয়ে করা হয় না, ছেলেকে সাধারণত করে দিয়েই জল দিয়ে। আজকে আমরা তিনজনেই খাবো বলেই করা হচ্ছে। তো পেঁয়াজ লঙ্কা গাজর এগুলো সব একসাথে নুন হলুদ দিয়ে ভালো করে নিয়ে ভেজে ম্যাগিটা বানাবো সুন্দর করে। তো সেভাবেই এখন বানাচ্ছি। তো চলো রান্নাটা করে নিই। তো এবার পেঁয়াজ গাজর এসব দিয়ে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ঝটপট কুকটা করে নিই। তো দেখো হলুদ দিয়ে দিলাম, লবণ দেবো, আর আজকে এইভাবেই ম্যাগিটা তৈরি করব। আর এইদিকে লবণ দিয়ে দিলাম, দিয়ে আমরা আজকের ম্যাগি এইভাবেই তৈরি হচ্ছে। আর ম্যাগিটা তো আগেই সেদ্ধ করে নিয়েছি, দিয়ে রান্নাটা করব। সকালে আর এরকম সন্ধ্যাবেলার দিকে ম্যাগি খেতে তো দারুণ লাগে, এইভাবে সবজি দিয়ে, তাই না? কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে তো দুপুরে রান্না বান্না আছে, আগে ম্যাগিটা রান্না করে খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা, তারপরে আমি দুপুরে রান্না বান্নায় যাব। ম্যাগি রান্না তো প্রায় কমপ্লিট। আর এই দেখো মাছ এনেছে, এই মাছগুলো কাটবো, চিংড়ি মাছ আর বাটা মাছের একটা বেগুন আলু দিয়ে ঝোল হবে। এটা বেগুন আলু দিয়ে ঝোল করছি, আজকে ঝাল করছি না, বহুত দিন ঝাল খাওয়া হয়েছে। আর বেগুন আলু দিয়ে জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন জিরে ফোড়ন দিয়ে, আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে একটা নর্মাল পাতলা ঝোল করছি। আর একটা জিনিস করব, সেটা হচ্ছে চিংড়ি বাটা, চিংড়ি ভর্তা যাকে বলে। এটা এখন খুব খেতে খুব ইচ্ছা হয়েছে, তোমাদের আজকে এই ভর্তার রেসিপিটা শেয়ার করব। তো আমি মাছ কটা এখন ঝটপট করে ভেজে নিই। দেখো মাছগুলো আমার সুন্দর করে কড়া করে করে ভাজা হয়ে গেছে, আর বেগুন আলু এগুলোও সুন্দর করে কাটা হয়ে গেছে। দিয়ে তারপরে এটা দিয়ে একটা পাতলা ঝোল হচ্ছে।
আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা করার জন্য চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে ভেজে তুলে নেব। তারপরে আমি এর মধ্যে রসুনের কোয়া কিছু ভাজবো, আর তারপরে আরও অনেক কিছু মানে এর মধ্যে ভাজবো, লঙ্কা ভাজবো, ধনেপাতা ভাজবো। তো প্রথমে মাছ কটা তুলে নিই, তারপরে ওগুলো করব। মাছ কটা অল্পই দেবো, কারণ ভর্তাতে গাদাগুচ্ছে মাছ লাগে না। কিন্তু আমি এখানে মোটামুটি 150 গ্রাম মাছ আছে, 100 গ্রাম মাছেও এটা হয়ে যায়। ধনেপাতাটা একটু বেশি পরিমাণ দিতে হয়, তো আমি সমপরিমাণই ধনেপাতাটা দেবো। তো এই দেখো মাছ কটা প্রায় হয়েই এসেছে ভাজা। এই তেলটাতে আমি এখন বেগুন কটা ভেজেও তুলে নেবো কিছুটা তেল দিয়ে। তারপরে আমি ভর্তাটা রান্নাটা স্টার্ট করব, কারণ একবারে তাহলে আমার সুবিধা হবে, কারণ একটু বেলা হয়ে গেছে। তার জন্যে আমি এভাবেই করছি। আর এখন যেহেতু নাইট ডিউটি চলছে, তো সেই কারণে একটু লেট করে রান্নাবান্না করি, কারণ সকাল সকাল করলে পরে ঠান্ডা হয়ে যায়, আর গরম গরম খাবে বলে তো সকাল সকাল মানায় না সেটা। তো বেগুন দিয়ে আলু দিয়ে একটা মানে তরকারি হচ্ছে, তো সেটাই আমি এখন বানাচ্ছি। তো দেখো নুন হলুদ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে আমি এটাকে এখন ভেজে টেজে তুলে নেবো। আর এই কালো বেগুনগুলো এখন টেস্টি হয় খেতে, সেটা ভাজাই হোক, ভর্তাই হোক, বিভিন্ন ভাজার রেসিপি হোক, যে কোনো রেসিপিতেই মানায়। তো এরপরে আমি দেখো ওই কড়াইয়ে সামান্য পরিমাণ তেল আছে, ওই আর প্রচুর বলতে 10-12টার উপরে রসুনের কোয়া, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণ আমি এখানে কালো জিরাটা অ্যাড করেছি। তোমাদের হয়তো সেটা দেখানো হয়নি, একটু তাড়াতাড়িতে ছিলাম বলে। আর একটা শুকনো লঙ্কা, ব্যাস এই কটাই দিয়েছি। আরও ঝাল দিতে পারলে ভালো হয়, যত ঝাল দেওয়া যায় ভর্তাতে তত বেশি টেস্টি ভর্তাটা হয়। আর ধনেপাতা ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে দেখো এটাকে ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেখো আরেকটু ধনেপাতা দিলাম, কারণ ধনেপাতার পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আর এবার মাছ কটা দিয়ে দিলাম। মাছ কটা কম হলেও কোনো ব্যাপার না, কিন্তু মাছ কটা একটুখানি বেশিই আছে। অল্প পরিমাণ মাছ হলেও হয়, যেহেতু এই চিংড়ির ভর্তাটা হচ্ছে মেনলি হচ্ছে একটা চিংড়ির গন্ধ এখানে পাওয়া যায়। আর এটা গরম ভাতে অত্যন্ত সুস্বাদু, যারা রান্না করে খেয়েছো তারা তো জানবেই, দারুণ খেতে লাগে এটা। আর এটা দেখো ভালো করে এখন আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে একটু লবণও দিয়েছিলাম, এই তো লবণ দিয়ে এবার আমি এটাকে শিলে বেটে নিতে হবে। সেটাকে এবার কড়াই থেকে নামিয়ে নেব। দেখো কড়াই থেকে নামিয়ে আমি এবার শিলের মধ্যে এটা বেটে নিচ্ছি। এর মেন জিনিস হচ্ছে বাটা, এটার বাটাটাই হচ্ছে মেন উপকরণ। তবে এতেই এটা তুমি ধরো মিক্সিতে বাটতে পারো, তবে সেই স্বাদটা তোমরা কখনোই পাবে না। এটার স্বাদটা শিলেই একমাত্র ভালো পাওয়া যায়, সেই জন্যে এই ভর্তার রেসিপিটা খুবই সুস্বাদু। তো অনেকেই জানবে এই রান্নাটা হয়তো। আর শীতের দিকে ভর্তা বলো, শিম ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, ধনে পাতার ভর্তা, তারপরে বিনসের ভর্তা, বিভিন্ন আইটেম ভর্তার যেগুলো হয়, তো দারুণ লাগে গরম ভাতে। এতে আমার মনে হয় না আর কিছু খাবারের প্রয়োজন হয়। তো আমার বাটা কমপ্লিট। এর মধ্যে সর্ষের তেল একটু অ্যাড করে দেবো, যেহেতু অল্প পরিমাণ তেল ছিল, আর এটাতে সর্ষের তেল অ্যাড করতে হয়, তাহলে টেস্টটা ভালো হয়। দিয়ে এবার একটু মাখিয়ে নেবো, একবারে খাওয়া দাওয়াটা এবার করে নেবো, তারপরে গরম গরম। তো এই দেখো তার আগে আমি এই মাছের ঝোলটা নামিয়ে নিই। এটা তো করে শুধু খেলে তো এখন হবে না, মাছের ঝোলটাই যে বেগুন আলু দিয়ে ঝোল, তো এটাতে আমি একটু করে নিচ্ছি। আর এটা একটা সিম্পল ঝোল, ঝাল অতিরিক্ত অনেক কদিন ধরে খাওয়া হয়ে গেছে, ওই জন্য একটা বোরিং ব্যাপার। এটা নতুন কিছু রেসিপি কিছুই না, এটা সবাই মোটামুটি জানে। এই মাছের ঝোলটা যাকে বলে, এই বাটা মাছের ঝোল যাকে বলে। তো এটা ফুটলেই নামিয়ে নেবো। ধনেপাতা দিলে পারে, আর ধনেপাতার গন্ধটা তো শীতকাল ভোর দারুণ একটা সুস্বাদু ব্যাপার। ব্যাস রেডি আজকের এই মাছের ইয়েটা আর আমার ভর্তা। তো এইখানে একটুখানি ফুটে যাক, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল ঝাল হওয়ার জন্যে। তারপরে রান্না হয়ে গেলে একবারে সামনে আসছি। ভর্তা রেডি, এদিকে মাছও রেডি। দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়ে এবার দিয়ে তোমাদের সামনে আসছি। রান্না বান্না সেরে এবার জামা কাপড় তুলতেলাম, আজ একটু বেলা হয়ে গেছে, তুলে খাওয়া দাওয়া করে আবার তোমাদের
ব্লগটা পোস্ট করব। আজকে ওই রেসিপিটা করলাম। তো বন্ধুরা দুপুরে খাওয়া কমপ্লিট, এবার চা নিয়ে চলে এসেছি। তো এবার ব্লগটা শেষ করে দিচ্ছি। আশা করি আজকে ব্লগটা ভালো লেগেছে, আর সেই আশায় নেক্সট একটা ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সামনে হাজির। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।